السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস যাবৎ সিয়াম সাধনা করার পর আমাদেরকে এক নিয়ামত দান করেছেন, ঈদুল ফিতর। এটা মুসলমানদের জন্য একটা আনন্দ এবং একটা দয়া এবং রহমত। আমরা যারা দীর্ঘ 1 মাস যাবৎ আল্লাহ তাআলা সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওনার কুদরতি হাতে, নিজ হাতে আমাদেরকে সেই প্রতিদান দেবেন। আর সেজন্যই আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য একটি দিন নির্ধারিত করেছেন। এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা আমলি দিন। যদিও আমাদের সমাজে এখন আমরা এই দিনটা বলতে বুঝি গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এবং আতশবাজি, বিভিন্ন কুসংস্কারের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এটা মুসলমানদের জন্য একটা নিয়ামত। আর মুসলমান যখনই কোনো নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সে নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেন। তো এই দিনের করণীয় কি এবং এই দিনের বর্জনীয় কি, বিশেষ করে এই দিনের বেশ কিছু সুন্নাত রয়েছে। তার মধ্যে আমি আজকে আপনাদের সামনে 15টি সুন্নাহ নিয়ে আলোচনা করব, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য জানা। তো চলুন আমরা সেই বিষয়গুলো আমল করার চেষ্টা করি এবং জানি। তো প্রথমত হচ্ছে আমল করা। আমরা হয়তো অনেকেই জানি না যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে রাতগুলো আমরা পাই, 4 রাত, সেই রাতে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। বিভিন্ন হাদিসের মধ্যে এই রাতের আমল সম্পর্কে বর্ণিত হয়েছে এবং কোনো মুসলমান যদি এই রাতগুলোতে আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিশেষ বিশেষ নিয়ামত এবং বিশেষ বিশেষ রহমত এবং সওয়াব দান করেন। তা আসুন এই রাত্রে আমরা আতশবাজি বা গান বাজনা বা অহেতুক বেহায়াপনা ইত্যাদি থেকে পানাহার করে আমরা নিয়মিত আমল করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে ভোর রাতে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং 3 নম্বর বিষয় হচ্ছে মিসাওয়াক করা। যদিও আমরা অনেকেই ব্রাশ করি, ব্রাশ করলে উদ্দেশ্য হাসিল হয়ে যায়, কিন্তু সুন্নতটা আদায় হয় না। তাই সুন্নতের অধিক কাছে এবং সুন্নত পালনের সাথে আমরা অন্তত পক্ষে সকালে উঠে আমরা মিসাওয়াক করব এবং খুব সকাল সকাল উঠবো। অনেকেই আছে এই রাত্রে অনেক পরিশ্রম করে, বিশেষ করে মার্কেটে সময় কাটাই আমরা, বা তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত জেগে আনন্দ করতে গিয়ে আমরা ফজরের সময় অনেকেই ঘুমায়, অথবা এর একটু আগে ঘুমিয়ে ফজরের নামাজও কাজা হয়। পাশাপাশি আমরা সকালে উঠতে পারি না, বা উঠলেও আমরা যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেই নামাজের জন্য ঈদুল ফিতরে, তখন আমরা দৌড়াদৌড়ি শুরু করি। এটা আমরা কখনোই করবো না। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং 3 নম্বর আমরা মিসাওয়াক করবো। 4র্থ নম্বর হচ্ছে গোসল করা। উত্তম রূপে গোসল করা, অন্যান্য দিনের তুলনায় একটু পরিপাটি হয়ে নিজেকে পরিপাটি করে তোলা। 5 নম্বর হচ্ছে সাজসজ্জা করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, একটু পরিপাটি হওয়া নেওয়া। এবং 6 নম্বর হচ্ছে সাধ্যমতো উত্তম কাপড় পরিধান করা, সেটা নতুন হলে আরো ভালো। যার কাছে যে কালেকশন আছে সেখান থেকে উত্তমটা পরিধান করা, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 7 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধির মধ্যে 2 রকম আমাদের সমাজে আছে। একটা হচ্ছে আতর, অ্যালকোহল ফ্রি, আর একটা হচ্ছে অ্যালকোহল যুক্ত সেন্ট আমরা বলি। যদিও এ ব্যাপারে মতপার্থক্য আছে সেন্ট ব্যবহার করার ব্যাপারে। যেহেতু এটা ব্যাপারে মতানৈক্য আছে, তাই আমরা এটা পরিহার করবো এবং আমরা সকলেই আতর ব্যবহারের চেষ্টা করব, এবং এটাই সুন্নাহ। বিশেষ করে মূল কথা হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব। 8 নম্বর হচ্ছে আমরা যখন ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বাইর হব, তখন আমরা মিষ্টি জাতীয় কিছু একটা খাবো, যেটা ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া সুন্নাহ, কিন্তু এটাকে এখানে খাওয়া যাচ্ছে না। কারণ আমরা মিষ্টি বলতে আমরা বেশিরভাগই যেটা বুঝি সেটা হচ্ছে পায়েস বা ওই সেমাই ইত্যাদি আমরা খেয়ে থাকি। কিন্তু সত্যিকার অর্থে হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, এবং খেজুর খেয়ে তিনি ঈদগাহ মাটি যেতেন। এটা বিভিন্ন রেওয়াতে বর্ণনা এসেছে। আর সে সংখ্যাটা ছিল বেজুর সংখ্যা, 1 অথবা 3টি অথবা 5টি অথবা 7টি, এরকম ভাবে খেতেন। তো আমরা এই সুন্নতটা চিন্তা করবো এবং এই সুন্নতটা আমল করবো। 9 নম্বর হচ্ছে আগে আগে মাঠে যাওয়া।
আমরা অনেক সময় ইমাম সাহেবের শেষ পর্যায়ে যখন চলে যাই তখন আমরা ওখানে উপস্থিত হয়। আসলে এটা আমরা কখনো করবো না, বরং আমাদের উচিত ইমাম সাহেবের আগে আগে গিয়ে আমরা ইমাম সাহেবের অপেক্ষা করা, এবং এটাই হচ্ছে সুন্নাহ। আমাদের জন্য এরকমটা না হয় যে ইমাম সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন। 10 নম্বর হচ্ছে রাস্তার গতিপথ। আমরা যে রাস্তা দিয়ে যাব, ফিরতে আসার সময় আমরা এর অন্য একটি রাস্তা ব্যবহার করব এবং অন্য একটি রাস্তা দিয়ে আসবো। যদি আমরা একটি রাস্তা দিয়ে যাই তাহলে অন্য রাস্তা দিয়ে আসবো, আর যদি দেখা যাচ্ছে যে আমার যাওয়ার পথে একটা, তাহলে আমরা ডান সাইডে দিয়ে যাব এবং আসার সময় আমার অপোজিট সাইডে আমরা আসবো, তাহলেও সুন্নাহটা আদায় হয়ে যাবে। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন বেশি বেশি লোকের সাথে আমাদের দেখা হয় এবং মত বিনিময় হয়। 11 নম্বর বিষয়টি হচ্ছে তাকবীর। তাকবীর তাকবীর দেওয়া, বিশেষ করে এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল, বিশেষ করে এখন মাগরিবের পর থেকেই শুরু হয়েছে, এবং ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে তখন পর্যন্ত তাকবীরটা দিব। কেউ কেউ বলছে উচ্চস্বরে দেওয়া, আবার কেউ কেউ বলছে অনুচ্চস্বরে দেওয়া, তবে যেভাবে হোক না কেন আপনি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং 12 নম্বর বিষয় হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। আমরা একে অপরের সাথে দেখা হলে আমরা শুভেচ্ছা বিনিময় করব, এবং হাদিসের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের শব্দটা এসেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর আমরা যেটা প্রচলিত ব্যবহার করে থাকি ঈদ মুবারক, সেটা বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। যারা এটা নিয়ে বিতর্ক করছেন দয়া করে এটা বিতর্ক করবেন না, ঈদ মুবারক বললেও হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা, এবং আমরা চেষ্টা করবো অবশ্যই হাদিসেরটা অনুসরণ করার জন্য, তাহলে সুন্নাহটা আদায় হয়ে যাবে। এবং 13 নম্বর বিষয়টা হচ্ছে জাকাতুল ফিতর। এটা একটা গুরুত্বপূর্ণ এবং রমজানের শেষ যে কয়টা আমল আছে তার মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে জাকাতুল ফিতর। এবং এই জাকাতুল ফিতর আমাদের যারা যারা আদায় করা হয়নি, আমরা দ্রুত আদায় করব অবশ্যই। সেটা নামাজের আগে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজের আগেই যেন সে জাকাতুল ফিতর আদায় করে দেয়। তাই আমরা নামাজের আগে আগেই জাকাতুল ফিতরটা আদায় করে দেব। আর যারা একটু আগেও আদায় করে ফেলেছে সেটা হয়েছে, এতে কোনো সমস্যা নেই। এবং 14 নম্বর হচ্ছে দান সদকা করা। আমরা এই দিনে বেশি বেশি দান সদকা করব, মাঠে তো দান সদকা করবো, আশেপাশে গরিব দেখি যারা আছে তাদেরকে দান সদকা করবো। রমজান চলে যাচ্ছে বলে দান সদকার এই হারটা কমে যাবে, বিষয়টা এরকম না। আমরা সবসময় দান সদকা করবো, কারণ দান সদকা হচ্ছে আমাদের একটা নেক আমল সংগ্রহ করার একটা অন্যতম পাথই বা মাধ্যম। এবং 15 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা। আমাদের ভাই বাদার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচা চাচি বা অন্য অন্য নিকট আত্মীয় যাদের আছে, তাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদের সাথে যোগাযোগ করা, যাতে সম্ভব তাদের বাড়িতে বেড়াতে যাওয়া, এবং এভাবেই আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়া। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের প্রত্যেকের এই ঈদ উদযাপন সুশৃঙ্খল এবং শান্তিময় হয় এবং নিয়ামতপূর্ণ হয়। এবং আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন যে আমি যখন লাইভটা চালু করছি তখন এর আগে থেকেই আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আতশবাজি হচ্ছে আশেপাশে, এবং শহরাঞ্চলে এর সংখ্যাটা আরো বেশি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এসব ফিতনা থেকে রক্ষা করুন। হাদিস শরীফে এসেছে যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমাদান মাসে, মাগরিবের পরে কিন্তু শয়তান ছাড়া পেয়েছে, এই জিনিসটা খুবই মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের এই বিতাড়িত শয়তান থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, এবং এই সমস্ত সুন্নাহ এবং আরো যে সমস্ত সুন্নাহ আছে সেই সুন্নাহ গিয়ে সহকারে ঈদগার মাটি গিয়ে ঈদের নামাজ যথারীতিভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে দোয়া করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, এবং যারা যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।